পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু আওয়ামী লীগ যদি আসে, আর আওয়ামী লীগ আসবেই। আমি গ্যারান্টি দিলাম, যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন, করে চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এখন যে পরিস্থিতি আমাদের চলছে, সেই পরিস্থিতিতে, যদিও আমি ইলিয়াসের এই কথার সাথে একমত না, আওয়ামী লীগ আসতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। গোটা বাংলাদেশের মানুষ যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী যে ঐক্য আমরা তৈরি করেছিলাম, সেই ঐক্যটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আওয়ামী লীগের পক্ষে ফেরাটা এত সহজ হবে না। কিন্তু এখন পরিস্থিতি যা বুঝতেছি, এই পরিস্থিতির কারণে আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। হ্যাঁ, আওয়ামী লীগকে হয়তো আমরাই ডেকে আনবো। আমাদের কারণে, আমাদের অনৈক্যের কারণে এখন যে অবস্থা, আমরা একের বিরুদ্ধে লাগছি, বিএনপির বিরুদ্ধে লাগছি, আমরা জামাতে ইসলামের বিরুদ্ধে লাগছি, আমরা পীর সাহেবের বিরুদ্ধে লাগছি, এবং আমরা আমাদের অনেকে এখন অনলাইনে পীর তৈরি হয়ে গেছে। এই পীররা মানে একে নিষিদ্ধ করছে, ওকে মারতেছে, ওকে মানে আমাদের এই নিজেদের মধ্যে গন্ডগোল, এই নিজেদের মধ্যে অনৈক্য, এর কারণেই হয়তো শেখ হাসিনা আসবে। আমি একটি উদাহরণ দিতে চাই দর্শক, উদাহরণটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা সবাই দেখেছেন, তারপরও আমি একটু দেখাতে চাই, আমার মনে হয় যে এটা দেখানো উচিত। দর্শক, আমরা একটু দেখি। এই ঢাকাতে মিছিল করেছে আওয়ামী লীগের লোকজন। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম করে রাস্তায় তারা নামবে এবং আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করব, একে অন্যকে বিষাদগার করব, আমরা একে অন্যকে গালাগালি করব, আমরা একে অন্যকে টেনে নামাবো, আমরা একে অন্যের বিরুদ্ধে বিষাদগার করব, আমরা কি বলে ইয়েতে যারা আছে সোশ্যাল মিডিয়াতে, আমরা শুধু মজা নেব, আমরা শুধু আমরা আমরা বিনোদিত হব। বিনোদন, আহা কি বিনোদন! হ্যাঁ, একজন আছি আমরা গালি দিচ্ছি, গালির সম্রাট, আরেকজন আছে আমরা হুমকি দিচ্ছে, মানে পীর সাহেব হুমকি দেওয়া হচ্ছে। সো আমরা এরকম যদি অব্যাহত থাকে আমাদের, আমরা নিজেরাই আওয়ামী লীগকে ডেকে নিয়ে এসে মোটামুটি প্রতিষ্ঠিত করব। দর্শক, যেমনটি আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে বলেছে, আমি একটু ওর ভিডিও। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। আওয়ামী লীগ কখনো পালায় না। আরে আওয়ামী লীগ পালায় নাকি? আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের বললাম তো, একদম ইউনিয়ন পরিষদের সদস্যরা পর্যন্ত পালিয়েছে, গুহার ভিতর ঢুকে গেছে। এবং শুধু তাই না, আওয়ামী লীগকে সমর্থন করে এরকম মসজিদের ইমাম সহ পালিয়েছে। ঠিক আছে, হাসিনা ঠিকই বলেছে, কারণ হাসিনা জানে তো আমরা কিছুদিনের মধ্যে আমরা হুড়ুহুড়ি শুরু করে দেবো, মারামারি শুরু করে দেবো, আমরা কাদা ছোড়াছড়ি শুরু করে দেবো, একে অপরকে মানে টেনে নামাবো, আমরা গালি দিয়ে একে অপরকে দুর্বল করে ফেলবো, আমরা এর মাথা ফাটাবো, ওর মাথা ফাটাবো। এভাবেই এখন আমরা নিজেরাই হাসিনাকে নিয়ে এসে রাজনীতিতে বসাবো। দর্শক,
একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। প্রশ্নটি খুবই সিগনিফিকেন্ট, আপনাদের মতামত চাই। আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এই আন্দোলনে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনে, তাদের যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কি তাদের চিকিৎসা দিতে পেরেছি? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। আপনি তো বলেন যে আমরা মুসলমান, তো মুসলমান যদি আমরা হই, তা আমি তো সত্যি কথা বলতে চাই, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি তাদেরকে সুচিকিৎসা দিতে পেরেছি? তাদেরকে সুচিকিৎসা দিচ্ছি। দর্শক, আমি যখন এই অনুষ্ঠান করছি, আপনি জানেন যে আমাদের একজন আহত, কি বলে, এই জুলাই আন্দোলনে যিনি আহত হয়েছেন, এক রিস্কাওয়ালা, অর্থাৎ গরিব রিস্কাওয়ালার সন্তান, উনি মারা গেছেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। আমরা কি তাকে বাঁচাতে পারতাম না? আমরা কি চেষ্টা করতে পারতাম না? আপনি বলুন যে আজকে আমরা এই যারা ছাত্র জনতা, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, তাদের ইফতার করার মহড়া দেখলাম, তারা গাড়ি মিছিল দেখলাম, কত কিছুই তো দেখলাম। এই ক্ষতিগ্রস্তরা যারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের জন্য কি আমাদের কি করেছি আমরা? আচ্ছা, আমি এদের কথা বাদই দিলাম। আমার এই সরকার, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে তাদের জন্য? কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। দর্শক, কেন বিনা চিকিৎসা খরচের জন্য আমার এই হতভাগার পিতাকে, রিস্কা পুলার পিতাকে কেন আজকে ক্ষোভ প্রকাশ করতে হবে? বলুন আমাকে। কেন হাসিনা আসবে না? কেন আওয়ামী লীগ আসবে না? আওয়ামী লীগ তো আসবে, অবশ্যই আসবে। আমাদের কারণেই আসবে, আমাদের চরিত্রগত কারণে আসবে, আমাদের দুর্বলতার কারণে আসবে, আমরা যে মানসিকতার পরিচয় দেই, সেই মানসিকতার কারণেই তো আওয়ামী লীগকে আসবে। আমরা ডেকে নিয়ে আসবো আওয়ামী লীগকে, আমরা তো ডেকে নিয়ে আসবো শেখ হাসিনা। এটাই তো বাস্তবতা। দর্শক, আপনি বলুন আমাকে, আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে অস্ত্র লুটপাট হয়েছে, এই অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? দর্শক, আমি প্রশ্ন করছি আপনাদের, আমি প্রশ্ন করছি এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। অস্ত্র যেগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কি উদ্ধার করা হয়েছে? উদ্ধার করা সম্ভব হয়েছে? সম্ভব হয়নি। আমি প্রশ্ন করছি সেনাপ্রধানকে। আপনাদেরকে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছি আমরা, আপনাদেরকে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, আজ পর্যন্ত কেন এই লুট করা অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি? আমি প্রশ্ন করেছি এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখনো আছে, এই নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন, উনি ঢাকায় থানায় থানায়, ওই যে পীর সাহেব বলেছে, পীর সাহেব তাকে উপদেশ দিয়েছে, এখন এই পীর সাহেবের উপদেশে উনি ঢাকার থানায় থানায় ঘুরছেন। কেন? ঢাকার বাইরে আর কোথাও নেই? কোন জেলায় আপনি পরিদর্শন করতে পারেননি, যাননি? কেন যাননি? কেন? জেলাগুলোতে কি নিরাপদ, মানুষ নিরাপদ আছে? আপনি বলুন তো। নাই। আপনি ঢাকাতে লোক দেখানো ঘুরে বেড়াচ্ছেন, কেন?
কেন ইউনূস সাহেব এখন পর্যন্ত এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখেছে, এটি একটি বড় কোশ্চেন। কেন, কি কারণে বলুন? কি কারণে আওয়ামী লীগের এই বিচার ছাড়া, তাদেরকে বিচার করা ছাড়া এরা কি করে ঢাকার রাজপথে নামতে পারে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি এই প্রশ্নের উত্তর কার কাছে যাব? হু ইজ দ্য রাইট পারসন? কে? কি করে এই হত্যাকারীরা, এই গণহত্যাকারীরা, এই যাতে আমার ছাত্র যুবকদেরকে যারা হত্যা করেছে, আমার জনতাকে যারা হত্যা করেছে, তারা কোন সাহসে ঢাকার রাজপথে নামতে পারে? প্রশ্নের উত্তর চাই। আমার এই দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নাস্তানাবুদ করেছি, তাকে বিদায় করেছি আমরা কি নিজেদের মধ্যে চুলাচুলি করার জন্য, নিজেদের মধ্যে মারামারি করার জন্য, নিজেদের একে অপরের পাশে আঙ্গুল দেওয়ার জন্য, একে অপরকে গালাগালি করার জন্য? আমরা এগুলো করে কি করব? আমরা এগুলো করে আমরা আওয়ামী লীগের ক্ষেত্র প্রস্তুত করছি। আবার আমরা নিজেরা বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এত সোজা? এত সোজা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? এই পরিস্থিতিতে আমরা নিজেরাই তো আমাদের মধ্যে ইউনাইটেড আমরা না, আমরা ইউনাইটেড না। আমরা আমাদের যে জুলাই যে গণঅভ্যুত্থানে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ঐক্যই তো আমাদের মধ্যে নাই। সেই ঐক্য তো এখন আমাদের মধ্যে নাই। এখন আমরা বলছি কি, আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমাদের মধ্যে কি ঐক্য আছে? নাই। আপনারা অনলাইনে আপনারা ঝগড়াঝাটি করছেন, একে অপরের বিষোদ্গার করছেন, একে গণদুশমন বানাচ্ছেন, তাকে গণদুশমন বানাচ্ছেন। মানে কি অবস্থা তৈরি হয়েছে! আমরা এর জন্যই কি এত বছর সংগ্রাম করলাম, আন্দোলন করলাম?